একজন ভাই প্রশ্ন করেছেন 31st নাইট পালন করা হারাম কেন? কোরআন ও হাদিসের আলোকে তিনি জানতে চান। 31st নাইট সম্পর্কে জানার পূর্বে একটা বিষয় জানা দরকার ভূমিকা স্বরূপ, সেটা হলো ইংরেজি যে ভাষাটা, ইংরেজি শিক্ষাটা, এটার সাথে আমাদের কোনো ধর্মীয় সম্পর্ক নাই, আমাদের জাতিগত কোনো সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক আছে জাগতিক সম্পর্ক, যেমন অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি বিষয় সম্পর্ক রাখে ইংরেজি মাস ও সনের সাথে। আর এই ব্যাপারে শরীয়তের উসুল বা মূলনীতি হচ্ছে আজ জরুরতু তাতাকদ্দর বিকদ্রি জরুরা, প্রয়োজন অনুপাতে যা শিখা দরকার ততটুকু যথেষ্ট, প্রয়োজনের বাহিরে নয়। এই ব্যাপারে যদি আমরা শরীয়তের দলিল জানতে চাই, হাদিসের ভিতরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসসারা সাউদা কওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তির কারো সংখ্যাধিক্য বাড়ানোর জন্য যোগদান করে সে তাদের মধ্য থেকে অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ শরীফে অন্য একটা হাদিসে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে সে তাদের মধ্য থেকে গণ্য হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 31st নাইট এটা কোনো মুসলমানদের বানানো বিষয় না, এটার ইতিহাস আছে, ইতিহাসটা আমি কিছুক্ষণ পরে বলছি। এর পূর্বে জানা দরকার ইংরেজরা আমাদেরকে যুগে যুগে কী দিয়েছে, বেঈমানরা মুসলমানদের কী দিয়েছে, কি কি করছে তারা। এই ইংরেজরা, এই ইহুদি খ্রিস্টানরা, মুশরিকরা লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করেছে। তারা স্পেনের ভিতরে লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুদেরকে বন্দী করে আগুন দ্বারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা হাজারো মুসলমানদেরকে পানির ভিতরে ডুবিয়ে মারিয়েছে। তারা হাজার হাজার ওলামায়ে কেরাম, হাজার হাজার ধর্মীয় নেতৃবৃন্দদেরকে ওই মাল্টার কারাগারে এবং কালো দ্বীপের ভিতরে বন্দী করে তারা ওইখানে কষ্ট দিয়েছিল। তারা ইরাকের উপরে বোমা হামলা করে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছে। তারা ইন্দোনেশিয়া থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে। তারা লক্ষ লক্ষ নারী শিশুদেরকে তারা লাঞ্ছিত করেছে, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতকে তারা বুলুণ্ঠিত করেছে। ইংরেজরা, বেঈমানরা ও মুসলিমরা কখনো মুসলমানদের পক্ষে কথা বলে নাই, সারা যে মুসলমান নিধন করেছে। এখন মূল কথায় আসি, মূল আলোচনা আসি। 31st নাইট কোথায় থেকে চালু হলো, কোথায় থেকে আসলো, বা এটার সাথে আমাদের মুসলমানদের বা কী সম্পর্ক? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় 46 বছর পূর্বে রোমান মুশরিক সম্রাট, যার নাম ইতিহাসের পাতায় পাওয়া যায় জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার একজন মুশরিক রোমান সম্রাট। সেই ঈসা পয়গম্বরের জন্মের 46 বছর পূর্বে তাদের একটা দেবতা ছিল, দেবতার নাম হলো জানুস। এই জানুস দেবতাকে কেন্দ্র করে 31st নাইট সর্বপ্রথম সে চালু করে। 31 নাইট রাত, অর্থাৎ ডিসেম্বর মাসের রাত্রেবেলায় 12টা 1 মিনিট যখন বাজে তখন উদযাপন শুরু করত। আর জানুর যে মূর্তিটা ছিল, মূর্তিটার 2টা মুখ ছিল, একটা মুখ সামনে, একটা মুখ পিছনে। 12টার আগ পর্যন্ত এই মুশরিকরা পিছনের মুখের কাছে গিয়ে বলতো, হে আমাদের দেবতা, আপনি গত বছর আমাদের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আনছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং তার কাছে নত স্বীকার করতে সেজদা লুটে পড়তো। যখন 12টা 1 মিনিট বাজতো তখন সাথে সাথে তারা সামনের মুখের মধ্যে চলে আসতো এবং তারা এই দেবতাকে কেন্দ্র করে বিভিন্ন উপাসনা শুরু করত। ওইখান থেকে মূলত 31st নাইট বা যেটা পালন করা হয় হ্যাপি নিউ ইয়ার, ওইখান থেকে চালু হয়। এটা কোনো মুসলমানদের বানানো সংস্কৃতি নয়, ইহুদি খ্রিস্টানদের, মুশরিকদের। এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যা কিছু হয় তা দেখা যায়। এই বিষয়টাকে কেন্দ্র করে, রাত্রকে কেন্দ্র করে হাজারো গুনাহের কাজ করা হয়, বিভিন্ন নর্তকী দিয়ে নাচানো হয়, হাজারো যুবক মদ গাঁজা সেবনের মাধ্যমে নিজের জীবনকে নষ্ট করে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ঢাকা শহরে বিভিন্ন অভিজাত এলাকা যেমন বনানী, গুলশান সহ বিভিন্ন রকমের রকমারি মদ বিয়ার আমদানি করে মজুদ রাখা হয়, যেটা পুরা রাত্রে এটার ভিতরে কাটানো হয়। অথচ এই যে রাত্রটা একটা বছর আমার থেকে চলে গেল, একটা বছর অতিবাহিত করলাম, আমার কান্নার দরকার ছিল যে একটা বছর চলে গেছে আমি কি করলাম। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন কি জবাবদিহিত আমার আছে, এবং আগামী যে বছর আসতেছে আল্লাহর কাছে আমি অনুতপ্ত হওয়া দরকার ছিল। এখানে নাচানাচি করা, হট্টগোল করা এবং বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত হওয়া আদৌ কোনো মুসলমানের সংস্কৃতি নয়। এটা বেঈমানদের থেকে আমদানিকৃত, মুশরিকদের থেকে আমদানিকৃত। এই বিষয়টা কখনো বেঈমান বরদাস্ত করতে পারে না, এই বিষয়টা কখনো মুসলমান বরদাস্ত করতে পারে না। এটা বেঈমানদের সংস্কৃতি। এই জন্য
এ কোরআন হাদিস আলোকে শরীয়তে মূলনীতি থেকে ইতিহাস থেকে আমরা জানতে পারলাম 31st নাইট পালন করা কখনো কোনো মুসলমান সন্তানের জন্য কাম্য নয়, এটা সম্পূর্ণরূপে হারাম। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বেঈমানদের সংস্কৃতি থেকে বেঁচে থাকে মুসলমানদের অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, সাহাবায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়াতে চলার তৌফিক দান করেন।